নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা রবির আলোকে আমাদের প্রাণের ঠাকুরের দিব্য দর্শন লাভ করব। দিব্য দর্শন এই জন্যই বলছি যে আমরা চোখে একভাবে দেখি, মনে একভাবে দেখি, প্রাণে একভাবে দেখি, অন্তরে একভাবে দেখি, এবং এই সমস্ত দেখা যখন একের সঙ্গে একে পরস্পর মিলে যায় তখন আমাদের যে অপরূপ ভাবের সঞ্চার হয়, যাকে ঠাকুর বলছেন বোধ হওয়া, সেই অনুভবে আমরা পৌঁছই। তো আজকে আমরা কবিকে স্মরণ করব, আর স্মরণ করব আদি কবি, তাকেও। আদি কবিকে শ্রীরামকৃষ্ণ। কবি অর্থে এখানে কিন্তু জ্ঞানী। কবি কথার যে অর্থ জ্ঞানী, সে কথা মাথায় রেখেই আমরা বলছি সেই আদি কবি আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রীগুরুকে স্মরণ করে আজকের প্রসঙ্গ আমরা শুরু করি। তো আজকের প্রসঙ্গ আমরা শুরু করতে গিয়ে প্রথমে ঠাকুরের কথাই শুরু করব। ঠাকুরের বাল্যলীলা স্থল কামারপুকুর। আমরা কামারপুকুরে যখনই যাই তখনই আমাদের মনের মধ্যে সেই ক্ষুদিরাম, চন্দ্রমণি মা, সর্বোপরি ছোট্ট গদাই যেন খেলা করে বেড়ায়। আমাদের কি মনে হয় না যে আমরা পথে চলতে চলতে হঠাৎ হয়তো দেখতে পেয়ে যাব আমাদের ছোট্ট গদাই গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছে, কি কোনো পথের বাঁকে বিভোর হয়ে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। এই ভাবটি আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে। তো আজকে আমরা আমাদের পরম পূজনীয় এবং খুব সকলেরই খুব প্রিয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজের একটা ছোট্ট স্মৃতিকথা দিয়ে শুরু করছি। তার যে অপূর্ব সুন্দর পুঁথিপাঠ এবং অন্যান্য যে সমস্ত কথা আমরা তার কাছে শুনি, খুবই ভালো লাগে শুনতে। তো তার মধ্যে শুধু তাই নয়, সেই সব কথার মধ্যে দিয়ে এটাও আমরা দেখবো যে রবি ঠাকুর আমাদের কিভাবে আমাদের মন প্রাণকে, ভাষাকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন। বাঙালি হয়ে জন্মাবার এ আরেক আনন্দ। ঠাকুর আমাদের, মা আমাদের এই বাঙালি হয়ে জন্মেছেন, আমরাও তাই। স্বামীজি নিবেদিতা এই কথাটি বলেছিলেন মাকে না স্বামীজিকে, যে আমরা ওই দূর দেশে আমাদের কর্মফলে জন্মেছি, কিন্তু আসলে কিন্তু আমরা ভারতেরই, আসলে কিন্তু আমরা এখানকারই। তা সেই জন্যে যখন মনে হয় যে আমরা কত সৌভাগ্য করে ঠাকুর, মা, স্বামীজি যে ভাষায় কথা বলতেন সেই ভাষায় কথা বলতে পারি, তখন আনন্দে প্রাণ ভরে ওঠে। আর সেই ভাষায়, মানে মুখে সেই ভাষা এনে দিয়েছে আমাদের কবি রবীন্দ্রনাথের সেই সহজ পাঠের ছোট্ট কথাটা মনে পড়ে গেল। ছোট খোকা বলে অওয়া, শেখে নিশে কথা কওয়া। তা বাস্তবিক আমরাও বুঝি কথা কইবার আগে থেকে রবি ঠাকুরের ভাষা ভেতরে গ্রহণ করতে শুরু করি। এই কথাটা আজকে আমরা সবাই জানি যে গর্ভাবস্থায় যখন ভ্রূণটি বর্ধিত হয় তখন কিন্তু তার শ্রুতি আগে আসে, সে শুনতে পায়। এক্ষেত্রে নিশ্চয়ই আমাদের অর্জুনের পুত্র অভিমন্যুর কথা মনে পড়ে যাচ্ছে, যে চক্রব্যূহ ভেদ করা শিখেছিল কিন্তু বেরিয়ে আসা শেখেনি, মা ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য তার আর শ্রবণে প্রবেশ করেনি অর্জুন যে কথা বলছিল। তা তেমনি আজকে আমারও মনে হয় আমরাও যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকেই তো রবীন্দ্রসঙ্গীত শুনছি, এবং তখন থেকেই আমরা এই ভাষার সঙ্গে পরিচিত হচ্ছি, শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি। শব্দের একটা নিজস্ব ঝংকার আছে, যে কারণে সংস্কৃত আমাদের অর্থবোধ হোক বা না হোক আমাদের কেন ভালো লাগে। ঠিক সেই রকম রবি ঠাকুরের লেখার মধ্যেও এমন মাধুর্য যে এর শব্দ ঝংকারেই আমরা আকৃষ্ট হই।
আর মনের ভাব প্রকাশ, তার তো কোনো তুলনাই নেই। এবং যত আমরা জীবনের পথে এগিয়ে চলি, ততই তার যে গানগুলো আমরা ছোটবেলায় একান্তভাবে নাচ গানের সঙ্গে শিখেছি, সেই গানগুলোই আমাদের কাছে নতুন নতুন রূপে ফিরে আসে। যেমন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই গানটি যে কত বড় গভীর অর্থবহ, তা আজকে হয়তো আমরা একটু একটু বুঝতে পারি। রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। তা সেই রাজাকে ঠাকুর, ঠাকুর আমাদের সেইটি কিভাবে দিচ্ছেন, তিনি সকলকে কিভাবে মান দিচ্ছেন আর কেন দিচ্ছেন, সবার ভিতরেই তো সেই একই ব্রহ্মের প্রকাশ। এইভাবে যদি আমরা ভাবি, তাহলে আমাদের ভাবনারও দিক বদল হয়। তো আমরা প্রথমে তাই আজকে মহারাজজির কাছে আসব। মহারাজজি লিখছেন তার এই ধারাবাহিক কামারপুকুর, আজকে তিনি চলে গেছেন জয়রামবাটি। কামারপুকুর ভ্রমণ কাহিনীটি আমাদের সকলেরই ভালো লাগছে। তাই এখানে তিনি লিখছেন, সীতানাথ পাইনের বাড়ি ছেড়ে যাওয়া হলো ধনী কামারিনীর বাড়ি। সেখানে এখন মন্দির হয়েছে, মূর্তি বসেছে ধনী কামারিনীর। এত পরিবর্তন যে আসল জায়গাটা কল্পনা করতে হয়। শুধু একটাই আনন্দ, এই ভেবে এখানে যিনি থাকতে, তিনি ছিলেন মা চন্দ্রমণির বড় আপনজন, ভূভার ধারণকারী নারায়ণকে যিনি প্রথম দর্শন করেছিলেন, আর ছিলেন শ্রীরামকৃষ্ণের ভিক্ষা মা। সেই পবিত্র ভূমিতে প্রণাম করে গেলাম লাহাদের পাঠশালায়। সামান্য আটচালা, সকাল বিকেল পাঠশালা চলে, রাতে গ্রামের মানুষদের একত্রিত হবার জায়গা। কখনো ভাগবত পাঠ হয়, কিন্তু অবতারের স্পর্শে সেই স্থান হয়ে উঠেছে তীর্থস্থান। লাহাবাবুরা গঞ্জ থেকে মাস্টারমশাই আনিয়েছিলেন বাড়ির ছেলে মেয়েদের পড়াতে। সঙ্গে পাড়ার ছেলেরাও আসত। বাড়ির পড়ার ঘর হয়ে উঠল পাঠশালা। হাতে খড়ির পর গদাই রোজ পাত্তারি নিয়ে আসতেন। চন্দ্রমণি মা পাত্তারিটি বেঁধে হয়তো কোচরে একটু মুড়ি চাল ভাজা দিয়ে গদাইকে পাঠিয়ে দিলেন, কিন্তু পড়তেন না প্রায় কিছুই। গণিতে যোগ শিখেছিলেন। মাস্টারমশাই অন্যরা পড়া না পারলে মারতেন, কিন্তু গদাইয়ের প্রতি তিনি ছিলেন এক্সট্রা সফট। একদিন গুরুমশাইয়ের অনুরোধে গদাই শোনালো যাত্রাপালা। নিজেই গাইলেন, নিজেই অভিনয় করলেন, নিজেই মুখে মুখে তালবাদ্য বাজালেন, আর অলক্ষ্যে সবার মন হরণ করে নিলেন। গদাই কামারপুকুর ছেড়ে চলে যাবার পরও সেই যাত্রার চর্চা করছে মানুষ। সেই কথাই ভাবছিলাম, লিখছেন স্তবপ্রিয়ানন্দজি মহারাজ। পাঠশালার সেই খুঁটিগুলোকে জড়িয়ে ধরে আর মনে মনে গাইছিলাম, এসেছিল মনোহরিতে মহাপারাবার পাড়ায়, এসেছিল মনোহরিতে মহাপারাবার পাড়ায়, ফিরিল না আর তরিতে আপনারে গেল হারায়। তারি আপনারি মাধুরী আপনারে করে চাতুরি, ধরিবে কি ধরা দিবে সে, কি ভাবিয়া ফাঁদ পাতিল। এই গানটি বিচিত্র পর্যায়ের একটি গান। রবীন্দ্রনাথের বিচিত্র পর্যায়ের গানগুলি সত্যি বিচিত্র ভাবের সমাবেশ। এই গানটি প্রথম লাইনটি হচ্ছে, যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল, যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে তারে বাঁধিল। তাই এই লাইন দুটো শুনলে বেশ অর্থবোধ হয়, যে আমার মনের ভেতর যে ভাবের বুদবুদ উঠছে, যে ভাবের স্ফুট উঠছে, সেই ভাব আমার যে আরেকজন রয়েছে প্রিয়জন, তার ভিতরেও সেই ভাবই স্ফুরিত হচ্ছে। চিনুদি, অনেক দিন পর তোমাকে লাইভে দেখলাম, অনেক অনেক ভালোবাসা যেন। আমাদের দিশা বলছে দুই ঠাকুর একই, দুই ঠাকুর, ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, তিনি তো সবার মধ্যেই, কিন্তু অংশ অংশ তো আছে, পূর্ণ প্রকাশ তো সবসময় হয় না। রবি ঠাকুরের মধ্যে তার বিরাট প্রকাশ আমরা দেখতে পাই, কিন্তু দিশা একটা কথা ভুলে গেলে চলবে না, রবি ঠাকুর ঠাকুর নন, তিনিও আমাদেরই মতন রক্ত মাংসের একজন মানুষ। কিন্তু সেই আমাদের যে ভাবের
গণ্ডি, ভাবের যে সীমাবদ্ধতা, সেই সীমাকে তিনি অতিক্রম করে গেছেন অনেকখানি। না হলে তিনিও দোষে গুণে একজন মানুষ, এবং সেই দোষকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেই পথও তিনি বলে দিয়েছেন গানের ভিতর দিয়ে। আবার আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যে তিনি যেহেতু কবি, তিনি যেহেতু একজন সৃষ্টিশীল মানুষ, সেই হেতু তার সৃষ্টি এবং তিনি যে এক, সে কথাও আমরা বলতে পারি না। যাই হোক, এ সমস্ত অনেক গভীর কথা, আর আমরা আজকে সে কথা নিয়েও আলোচনা করতে বসিনি। তার মতন একজন মানুষকে যে আমরা পেয়েছি, আমাদের বাঙালিরা এই যুগ কবি বলা যায়, উপনিষদের কবি, এবং প্রত্যেকটি মানুষের মনের ভাব যে কিভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবগুলি তার লেখনীতে ফুটে উঠেছে। যখন আমরা ভাষা পাই না, তখনও আমরা রবি ঠাকুরের আশ্রয় নিই। আবার যখন রবি ঠাকুর পড়তে থাকি, তখন দেখি তাই তো, এইভাবে তো আমরা কোনোদিন ভাবতে শিখিনি, তিনিই ভাবতে শিখিয়েছেন, তিনি প্রেম শিখিয়েছেন, সেই প্রেমের অর্থ শিখিয়েছেন। যাই হোক, আমরা যে কথায় ছিলাম সে কথায় ফিরে আসি। তো সেইখানে আমরা আটকে যেতাম দুটো লাইনে, যে কাঁদনে হিয়া কাঁদিছে, সে কাঁদনে সেও কাঁদিল। তাই এখানে মহারাজ যে এত সুন্দরভাবে গানটির শেষ 4টে লাইন তার মনের ভাবের সঙ্গে প্রকাশ করেছেন, যে ঠাকুর তিনি আমাদের কাছে এসেছেন, তিনি এসেছেন এই জগৎকে উদ্ধার করতে, ভূভার ধারণ করতে, এই সচ্চিদানন্দ বিরাট অনন্ত, যার দিকে আমরা এগোতে পারি না, আমরা যেখানে গিয়ে দিশা হারিয়ে ফেলি, সেইখান থেকে তিনি এসেছেন সেই মহাপারাবার পেরিয়ে, তার যে ঘনীভূত ভাব রূপ এই পৃথিবীতে আমরা দর্শন করছি। আমাদের মনটি তিনি নিতে এসেছেন। আমাদের গুরুদেব বলছেন যে তিনি প্রত্যেকের ভিতর হতে ননিচোরার মতো সেই মনটি তিনি চুরি করে নেন, এবং কখন কিভাবে কার মনটি যে তিনি চুরি করে নেবেন সে খবর আগে থেকে তিনি জানান না। ফিরিল না আর তরিতে, আপনারে গেল হারায়, তারই আপনারই মাধুরী, আপনারে করে চাতুরী। তার মাধুর্যে তিনি নিজেই বিহ্বল, নিজেই তিনি অবাক হয়ে যাচ্ছেন যে তার ভিতর দিয়ে মায়ের কি অপূর্ব লীলা প্রকাশিত হচ্ছে। ধরিবে কি ধরা দিবে সে, কি ভাবিয়া ফাঁদ পাতিল। তা এই যে রবি ঠাকুর আবার এক জায়গায় গাইছেন, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিয়ে ফাঁকি, আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। তো এই আমরাও যেন সেই আধেক ধরা পড়েছি, এখনো বাকি আধখানা আমাদের তার কাছে সম্পূর্ণ নিবেদন হয়নি। সেই কথাই স্তবপ্রিয়ানন্দজি মহারাজ তার পরের অংশটিতে বলছেন। তারপরে কামারদের পুকুর দেখে আসা হলো শ্রীনাথ শাখারির বাড়ি। গ্রাম্য ভাষায় শ্রীনাথ হয়েছে চিনু শাখারি। তার কথা বলতে গিয়ে জীবনীকাররা বলছেন, 50 বর্ষীয় চিনু বড় ভালোবাসতেন গদাইকে। গদাই তার দোকানে এলে তিনি সব হিসাব ভুলে যেতেন। গরিব মানুষ, কিন্তু গদাইয়ের সেবায় ছিলেন দিলদার। একবার চিনুর খুব ইচ্ছে হলো গদাইয়ের বিশেষ সেবা করবেন, তাই গাছ থেকে ফুল তুলে মনোরম ফুলহার রচনা করলেন, সঙ্গে নিলেন কিছু ফুল আর চন্দন। গদাই দোকানে এলে তাকে দোকানে বসিয়ে ছুটলেন ময়রার বাড়ি, কিনে আনলেন মন্ডা মিঠাই। দোকানে ফিরে সব জিনিস ধুতির কোচরে লুকিয়ে নিয়ে গদাইয়ের হাত ধরে গেলেন এক নির্জন স্থানে। একটি উঁচু জায়গায় গদাইকে বসিয়ে চলল তার পূজা। গলায় পরালেন ফুলহার, আর আমাদের ছোট্ট গদাই চুপটি করে বসে পুজো নিচ্ছেন। কপালে দিলেন চন্দন। ভক্তিতে তার দু চোখ দিয়ে বেরিয়ে আসছে আনন্দাশ্রু। তিনি আর কিছু দেখতে পাচ্ছিলেন না, তাই মন্ডা মিঠাই গদাইয়ের মুখে দেবার বদলে তা স্পর্শ করছিল গদাইয়ের চোখে কানে। কৃপায় গদাই চিনুর হাত থেকে খাবার নিচ্ছিলেন। গদাইকে প্রণাম করে চিনু বললেন, জানি প্রভু জানি, তুমি আরো লীলা করবে, কিন্তু আমি যে বুড়ো হয়েছি তা দেখার সৌভাগ্য আমার হবে না। কিন্তু একথা নিশ্চিত যেন এই চিনু শাখারি
তোমায় প্রথম চিনেছিল। তা সেই ফাঁকা ভিটে, যা তখন আগাছায় ঘেরা এক সামান্য জমির সামনে দাঁড়িয়ে আমরাও মনে মনে গদাই আর চিনুর দিব্য লীলা মনে করছিলাম। আর তোমাকে তো ভালোবাসি, কিন্তু চিনুর মতো ভালোবাসতে পারলাম কই। তার সত্যি কথাই মহারাজজির লেখা এই কথাটা শুনতে শুনতে আমাদেরও মনে হয় যে তাই তো, আমরাও ভালোবাসি, কিন্তু এই আধেক ধরা পড়েছি, আর বাকি অর্ধেক সংসারের দিকে এখনো বুঝি টানছে। কিন্তু এই যে আকর্ষণ, টান, তাতে আমাদের কি আছে, তার থেকে আমরা কি পাচ্ছি? রবি ঠাকুর তখন আমাদের মুখে কানে কানে ভাষাটি জুগিয়ে দিলেন, মাঝে রয়েছে কত আবরণ, না, মাঝে রয়েছে আবরণ কত শত, কত মতো, কত শত, কত মতো, কত রকমের যে আবরণ, যার হিসেব নিকেশও আমাদের জানা নেই, যার সন্ধানও আমাদের জানা নেই। আমাদের অন্তরে পরতে পরতে সেই আবরণ। তাই কেঁদে মরি, তাই তোমারে না পাই, মনে থেকে যায় তাই হে মনের বেদনা, যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি। কিন্তু তারপরে কবি যা বলছেন যে আমার সব দিয়ে তোমায় নেব বাসনা, কিন্তু আমি দিতে পারি না, আমি দিতে পারছি না। এই না দেবার বেদনায় তিনি বারে বারে দগ্ধ হচ্ছেন, কিন্তু তবু তার আশা। তাই কবি গাইছেন, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়, যে জন দেয় না দেখা যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়। তো সত্যি আমরা ঠাকুরের তো দেখা পাই না, কিন্তু তিনি যে আমাদের দেখছেন সেইটি আমরা বেশ অনুভব করতে পারি। এইভাবেই রবি ঠাকুরের সঙ্গে একদম দিশা যে গানের কথাটা মনে করিয়ে দিল, যে জানি শুধু তুমি আছো তাই আমি আছি, তুমি প্রাণনাথ তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরো তত যাচ্ছি, যত জানি তত জানি হে, জানি নে হে। তা এটাও ঠিক, তোমাকে জানি না, সেই গানটির কথা কি মনে পড়ছে? তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়, তোমারে না জেনে বিশ্ব, তবু তোমাতে প্রাণ সপিতে চায়। এটাই একটা অদ্ভুত, আমাদের প্রত্যেকের ভেতরে এই যে প্রেরণা, এটা তো তিনিই দিয়ে রেখেছেন, যে আমরা সবাই সেই অলক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। এক জীবনে না হোক, পরের জীবনে, পরের জীবনে, কিন্তু আমাদের একদিন না একদিন সেইখানে গিয়ে মিলতে হবে, সেইখানে পৌঁছতে হবে। তা আমাদের কবি বলছেন যে সেই যে পথ, সেই পথে আবার কত বাধা। সে বাধা কিরকম? জড়াই আছে বাধা, ছাড়াই যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে, মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরি লাজে, জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমা সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না যে। কত জমিয়েছি, বাড়ি পরিষ্কার করতে গিয়ে দেখছি ছেলের প্লে স্কুলের রিপোর্ট কার্ডগুলোও জমিয়ে রেখেছি, ছেলেকে কে কবে কোন গ্রিটিংস কার্ড দিয়েছিল, কোন বন্ধু, সে বন্ধুকেও ভুলে গেছি, ছেলেরও মনে নেই, আমারও মনে নেই, সেই গ্রিটিংস কার্ডও রেখে দিয়েছি। এই যে ভারী আকর্ষণ, মা বলছেন না, শ্রী শ্রী মা, যে একটা পেতলের বাটি তাও আমরা ছাড়তে, গৃহী লোক ছাড়তে পারে না, কিন্তু যিনি সাধু, অনেক সময় অনেকে অনেক সমালোচনা করেন, যেমন সমর্পণা না, সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, ওনারই নাকি ঈশাত্মানন্দজি মহারাজ, ঈশাত্মানন্দজি মহারাজের একটি কথায় শুনছিলাম যে তিনি বলছেন একটা ভারী সুন্দর গল্প, যে এই গৃহী আর মানে গৃহী বলতে কি, বিষয়ী আসক্ত যারা, আর ত্যাগীর মধ্যে তফাৎ কি। তো একদিন এক সাধু মিশন থেকে বেরিয়ে আসছেন, তা নদী পার হচ্ছেন, গঙ্গা পার হচ্ছেন, সঙ্গে তার দুটো পোটলা, তা একটা পোটলায় তার জামা কাপড়, গামছা ইত্যাদি ইত্যাদি রয়েছে, যে কটি জামা কাপড়, দুটো চারটে তো রাখতেই হয়, আর একটি পোটলাতে
তার বই খাতা রয়েছে। তা এই দুটো পোটলা নিয়ে তিনি উঠেছেন, ফেরি পার হবেন, আর অফিস টাইম, খুব ভিড়। তো ভিড়ে আরও যারা সবাই আছে তাদের সব একটা ব্যাগ, কারো স্কুল ব্যাগ, কারোর অফিস ব্যাগ। তো তারা আবার ওকে ঠেলে বলছে যে দেখেছিস আমাদের একটা ব্যাগ, আর সাধুর আবার দুটো ব্যাগ। বেশ এই নিয়ে একটু রঙ্গরসিকতা চলছে। তা নৌকা যখন মাঝ নদীতে এসেছে তখন সেই সাধুজি বলছেন, মহারাজজি বলছেন যে আচ্ছা, আপনাদের তো অনেকক্ষণ ধরে, খুব ঈশাত্মানন্দজি মহারাজ, আপনাদের অনেকক্ষণ ধরে একটা আলোচনা চলছে যে সাধুর দুখানা ব্যাগ আর আপনাদের একটা ব্যাগ। তা একটা ব্যাপার কি বলুন তো, এই তো নদীর একদম মাঝখানে আমরা আছি, আমি আমার দুটো ঝুলি এক্ষুনি ফেলে দিচ্ছি, আপনারা আপনাদের ব্যাগগুলো ফেলে দিন তো। তখন সবাই সমঝে গেল, চুপ করে গেল, কারণ ব্যাগে টাকা পয়সা শুধু নয়, তাদের কত রকম টাকা জমানোর কাগজপত্র থেকে শুরু করে কত কিছু জিনিস রয়েছে যেগুলো তাদের বিশেষ করে সঞ্চয় করে রাখার দরকার। কিন্তু সাধুর আসতেও যতক্ষণ, দিয়ে দিতেও ততক্ষণ। যেমন রামবাবু, জগদ্দানের প্রতিষ্ঠাতা রামচন্দ্র, কি জানো না নামটা, রামচন্দ্র দত্ত মশাই, আজকে একেবারে এমন একটা জায়গা থেকে ঘুরে এসেছে, আবার সব কথাও ভুলে যাচ্ছি। তো রামচন্দ্র দত্ত মশাই, তো তিনি, তার কথা কীরকম, স্বামীজির ভাই, তিনি বলছেন যে ভক্তের অর্থ হবে কীরকম, সাগরতলার জলের মতো, একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে সাধু সেবায়, ভক্ত সেবায় বয়ে যাবে। তো আমাদের তা হয় না। আমাদের কি হয়, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না যে, তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া, মরণ আনে রাশি রাশি, আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি, তবুও তাই ভালোবাসি। এতই আছে বাকি জমেছে এত ফাঁকি, কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি, আমার ভালো তাই চাহিতে যবে যাই, ভয় যে আসে মনো মাঝে, তা তখন আমি তোমার দিকে মুখ তুলে তাকাতে পারি না। ঠিক এই কথাটাই রবীন্দ্রনাথ আরেকটি গানে বলছেন। তার আগে বলছেন তিনি ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে যাই ভাবি না কেন, যে দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। সেখানে তিনি এক জায়গায় বলছেন, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা, আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় শুতে। তা আমাদের অনেক সময় বড় বেদনা, বড় বেদনা, সেও আবার কবি বলছেন, বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমারও প্রাণে। সেই তিনি তো আমাদের সমস্ত অনুভূতি, সব কিছু, তো সেই বেদনাটাও তিনিই দিয়েছেন। আর আমাদের গুরুদেব বলতেন, এই বেদনাটাই প্রথম কৃপা রশ্মি, যে এতদিন আমি তাকে চাইনি, এতদিন আমি তোমায় ভুলেছিলাম, এই বেদনার মধ্যে দিয়েই তিনি তোমার ভিতরে প্রবেশ করলেন। তাই কবির ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি যে বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমারও প্রাণে। তারপরে আরেকটি গানের কথা আবার মনে করি, একটা গানের থেকে অনেক অনেক গানের কথাই মনে এসে যায়। বাস্তবিক গীতবিতান যদি আমরা খুলে পড়ি, একদম কথামৃতর মতো নেশা হয়ে যাবে। কথামৃত পড়তে পড়তে যেমন খুব সহজেই আমরা সেখানে পৌঁছে যাই, গীতবিতান পড়তে গেলেও আমরা দেখব যে আমাদের মনের যে প্রার্থনা, মনের যে বেদনা, সে সমস্ত কিছুই কবির ভাষায় আমরাই কথা বলছি। তো আরেকটি কথা, যে আমরা যখন নিজেকে সমর্পণ করতে চাই, তখন আমাদের নিজেদের ভেতরে এই যে কালিমা দেখছি, যত ফাঁকি দেখছি, কিন্তু সেই ফাঁকির জন্য তুমি আর আমাকে ফেলে দিও না, এই কথাও তো আমরা বলি। এই গানটা হচ্ছে, গানের কথাগুলো সব তো মুখস্থ থাকে না,
কিন্তু এখন একটা খুব সহজ উপায় আছে, গানটা এক্ষুনি বার করে কথাগুলো আমরা শুনি। এই গানটি হচ্ছে, তুমি এবার আমায় লহ হে নাথ লহ। তোমার কাছে আমি সম্পূর্ণ নিজেকে দিতে চাইছি, কিন্তু ওই দিতে পারছি না, জড়ায়ে আছে বাধা। আমি ছাড়াতে চাইছি, কিন্তু ছাড়াতেও পারছি না। সেই সেই জায়গায় তুমি আমাকে গ্রহণ করো, তুমি এগিয়ে এসো। এবার তুমি ফিরো না হে হৃদয় কেড়ে নিয়ে রহো। যেদিন গেছে তোমা বিনা, যেদিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না। সেই দিনগুলোর কথা আমাদের এখনো মনে পড়ে। তখন আমরা কি অদ্ভুতভাবে হই হুল্লোড়ে মত্ত হয়ে যেতাম। যেদিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে, যেন জাগি অহরহ। এখন তোমার আলোয়, এখন আর বাইরের মিথ্যে আলোয় যেন চোখ না ধাঁধায়। আমরা বলি বটে আত্মসমর্পণ, বন্যী যেটা বলছে, সেই আত্মসমর্পণ করতে গিয়ে তখনই তো আমরা দেখতে পাই আমাদের কোথায় ফাঁক, কোথায় ত্রুটি। তখনই তো আমরা বলছি যে কি আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে। এখন বুকের কাছে অমুখ রেখে তোমার আপন বাণী কহ। এইবার আমি দেখতে পাচ্ছি নিজের দিকে তাকিয়ে কত কলুষ, কত ফাঁকি এখনো যে আছে বাকি। মনের গোপনে আমায় তার লাগি আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ। আমাদের এই আগুন দিয়ে দহ বলতে বলতে মনে পড়ে যায় কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্রনাথ, তিনি তার সঙ্গে যে সমস্ত গুরু ভাইরা রয়েছেন তাদেরকে নিয়ে শীতের রাতে, কাশীপুর উদ্যানবাটি তো তখন এত সুসজ্জিত নয়, সাধারণ একটা বাড়ির সঙ্গে লাগোয়া অতখানি জমি, দুটো পুকুর, সেখানে তিনি কাঠ কুটো শুকনো পাতা জড়ো করে এনে সেখানে হোমাগ্নি প্রজ্বলিত করলেন। এবং নরেন্দ্রনাথ বলছেন যে এই যদি ভাবি যে মা ভাইয়ের ব্যবস্থা করে এসে তারপরে শুরু করব, তাহলে আর কোনোদিনই শুরু করতে পারবো না। সেই জন্যে যা কিছু মনের মধ্যে আছে সমস্ত কিছু এই অগ্নিতে বিসর্জন দাও বলে সারা রাত সেই অগ্নির সামনে নিজের সমস্ত কামনা বাসনা বিসর্জন দিয়ে ধ্যানে বসলেন। তো স্বামীজি, যিনি অখণ্ডের ঘর হতে যাকে ডেকে নিয়ে এসেছেন আমাদের ঠাকুর, এক মিনিট, এই যে মধুরিমা দি কোন গানের প্রথম লাইনটা গো? ও দিশা, দিশা কি সুন্দর কথাটা বললো গো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। আমরা তাকে কতটুকু ডেকেছি, তিনি তো আমাদের ডেকে ডেকে টেনে টেনে এনেছেন। আহা, তাই তো বন্যী যে কথাটি বললে ভারী সুন্দর। কথামৃত পড়লে ভগবান দর্শন হয়, কথামৃত পড়লে ভগবান দর্শন হয়। এই প্রসঙ্গে প্রাচীন সাধুদের কথায়, তার নামটা মনে করে বলতে পারবো না, কিন্তু তার কাছে যখন সাধু হবার জন্য বলা হচ্ছে, একজন বলছেন তার সেবক যে সাধু হতে এসেছে, কথামৃত পড়েছে, তখন তিনি বলছেন কথামৃত পড়লে হবে না, কথামৃত পড়লে ভগবান দর্শন হয়ে যায়, আর ভগবান দর্শন হলে কে সাধু হবে? গীতা পড়তে হবে, গীতা পড়ে তবে সে সাধু হবে। আর হ্যাঁ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ। আর দোলন যে গানটা বলেছে, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, এটিও বিচিত্র পর্যায়ের একটি গান। এই গানটির কথা তো আজকে বলতেই হবে। এই গানটির কথা প্রসঙ্গে আমরা নিশীথ মহারাজজির দুটি গানের কথা আবার শুনব। আমরা স্তবপ্রিয়ানন্দজি মহারাজের
সূত্রে যে রবীন্দ্রনাথের গানের কথাগুলো আমাদের এত এসে গেল, সেখানে কি হলো, সেখানে একেবারে সরাসরি, কখনো আমরা মনের ভাবটা ঠিক যেন দানা বাঁধছে না, তখন কবি আমাদের কানে কানে ভাষা দিয়ে দিল। আবার কখনো মনের ভেতরে ভাবটা তোলপাড় করছে কিন্তু মুখে বলতে পারছি না, তখনও কবি কানে কানে বলে দিল। এই কবি কানে কানে বলে দেবার ব্যাপারে আরেকটা কথা মনে পড়ে যায়। এই যে আমরা বাইরে আমাদের নিজেদের এত সাজাতে চেষ্টা করি, সাজাতে গেলে একদম স্বামী বিবেকানন্দের বই পড়তে হবে। সাজাতে গেলে বাইরের সজ্জাটা কি বড় কথা? বড় কথা নয়। কবি বলছেন, সখীরে সাজাবো সখারও প্রেমে, অলক্ষ্য প্রাণেরও অমূল্য হেমে। কি অপূর্ব কথা! অলক্ষ্য প্রাণেরও অমূল্য হেমে, সাজাবো সকরুণ বিরহ বেদনায়, সাজাবো সকরুণ বিরহ বেদনায়, সাজাবো মিলন সাধনায়। মানে মিলন এবং বিরহ দিয়ে আমি আমার সখীকে সাজিয়ে দিচ্ছি, সখার প্রেম দিয়ে সাজাচ্ছি। ঠিক এই প্রেম, যখন ঈশ্বর প্রেম আমাদের ভিতরে প্রকাশিত হতে থাকে, তখনই কিন্তু সেই সজ্জা সাজ শুরু হয়। ভানুসিংহের পদাবলীর কথাও মনে পড়ে যাচ্ছে। যেমন ভানুসিংহের পদাবলীতে শ্রী রাধিকাকে ভক্ত শ্রেষ্ঠা, যিনি ভক্তের মানে একেবারে চূড়ান্ত অবস্থা লাভ করেছেন, তিনি শ্রী রাধিকা। তিনি বলছেন, দেলো সখী দে পরাইয়ে গলে সাধেরও বকুল ফুলহার, আধ ফুটো জুইগুলি যতনে আনিয়ে তুলি। তা এইভাবে যে সাজের কথা, আবার কখনো বলছেন, মতিমহারে বেশ বানা দে সিথি লাগা দে ভালে। তো এই সাজটা কি? এই সাজটা তো বাইরের, কিন্তু বাইরের সাজ, এতে যত না বাইরের সাজের কথা বলা হচ্ছে, এইটি হচ্ছে রূপক। এর ভিতরে অন্তরের সাজের কথা বলা হচ্ছে। আমাদের অন্তরকে আমরা যত সুন্দর করে সাজাতে পারবো, ততই আমাদের ভিতরটি আস্তে আস্তে প্রস্ফুটিত হবে, সুগন্ধিত হবে। ওই যে রবি ঠাকুর তো বলছেন, আমার এ ঘর বহু যতন করে, ধুতে হবে মুছতে হবে মোরে, কি জানি সে আসবে কবে, এই নিরালায় যদি আমায় পড়ে তাহার মনে। কিন্তু তার জন্য অপেক্ষা করাতেও আনন্দ। পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে, কবি গাইছেন। আচ্ছা, এবার আমরা দোলনের গানের কথাটাতে আসবার আগে যে কথাটা বলছিলাম, তো আমরা স্তবপ্রিয় নন্দজি মহারাজের সঙ্গে এত কথা, এত গান আমাদের মনে পড়ে গেল। এইবারে আমরা নিশীথ মহারাজজি, পূজনীয় নিশীথ মহারাজজি, তার একটি নিবন্ধ, এটি আমরা আগেও শুনেছি, আবারও শুনব। কারণ এই যে গানটি, আধার রাতে একলা পাগল যায় কেঁদে, এটিও বিচিত্র পর্যায়ের একটি গান। বলে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে, আমি যে তোর আলোর ছেলে, আমার সামনের দিলি আধার মেলে, মুখ লুকালি মরি আমি সেই খেদে, অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা, তোর প্রাণের বাঁশির তান সে নানা, সেই আমারই ছিল জানা, আজ মরণ বিনার অজানা সুর নেব সেধে। তো এই যে আধার রাতে একলা পাগল যায় কেঁদে, এটি গীতবিতানে বিচিত্র পর্যায়ে আছে। আর এটা রক্তকরবীর গান। রক্তকরবীর পাগল যে, সে গাইছে পাগল চরিত্রটি। তা রবীন্দ্রনাথ এই পাগল চরিত্রটি যে তৈরি করেছেন এক গভীর মুন্সিয়ানার সঙ্গে। সত্যি দক্ষিণেশ্বরের পাগলা বামুন ঠাকুর, তাকে তো লোকে পাগল বলেই জানত। ঠাকুরের পথে ভক্তদের কাছে, বিশেষ করে ব্রাহ্ম ভক্তদের কাছে, ঠাকুরের পরে ভক্তদের কাছে, ঠাকুর পরে ভক্তদের কাছে, বিশেষ করে ব্রাহ্ম ভক্তদের কাছে তার নিজের অভিজ্ঞতার কথা, তার সাধনার কথা বলতেন। সেসব কথা ভক্তেরা নিজেদের মধ্যে আলোচনা করতেন। এভাবেই কথা ক্রমশ রবি ঠাকুরের কাছেও পৌঁছয়। রবীন্দ্রনাথ, রবিবাবু, তখন তিনি বিশেষভাবে রবিবাবু নামেই পরিচিত।
কিন্তু রবীন্দ্রনাথের যে তীক্ষ্ণ মননশীল গভীর দৃষ্টি, তাতে শ্রীরামকৃষ্ণের এই বর্ণনা যথেষ্ট মহান পর্যায়ে চলে গেছে। আমরা তার মালঞ্চ উপন্যাসেও দেখেছি যে নীরজা চরিত্রটিও, সেও কিন্তু তার যত বেদনা, যত যন্ত্রণা, তার মনের যত ওঠা পড়া তোলপাড়, সমস্ত সে শ্রীরামকৃষ্ণের কাছে নিবেদন করছে। কিন্তু সে বলছে যে তুমি আমাকে মুক্তি দাও, তোমার বাণী আমার কাছে আসছে কিন্তু প্রাণে পৌঁছচ্ছে না। তা ঠিক সেই কথাটি তিনি আবার গানে ফুটিয়ে তুললেন যে শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। আর এই যে বন্ধু বলে সম্বোধন করা, এটি তো ঠাকুর একেবারে নিজ মুখে বলেছেন যে ঠাকুর হচ্ছেন আমাদের পরম বন্ধু। শিবনাথ শাস্ত্রীকে যে বলছেন যে রাখো তোমার কাজ, যে কাজ করতে গিয়ে বন্ধুকে ভুলে যাও, চুলোয় যাক সে কাজ। অনেক অনেক ভালোবাসা গো। ওটি আমার গত বছরের লেখা ছিল, তারপর এবছর ওটা কালকে মেমোরিতে পেয়ে আজকে পোস্ট করেছি। তো এই যে মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, তো সেইখান থেকেই আমরা দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কতখানি সচেতন। তো আরেকটি গান, সেই গানের সূত্রটি কি, ওগো আমার চির অচেনা পরদেশী, ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসেরও আহ্বানে, যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার। ঠাকুরের কথার অর্থবোধ কজনের হয়েছে আজও? তাই তো স্বামীজি শ্রীম বলছেন তার এক একটি কথা থেকে এক একটি গ্রন্থ রচনা করা যায়। আভাস তারি হৃদয়ে বাজিছে সদা, যেন কাহারও বাঁশির মনোমোহন সুরে। ঠাকুরের কথাগুলি আমরা বুঝি আর না বুঝি, আমাদের বড্ড ভালো লাগে। কবি কি সুন্দর করে সেই কথাটাই বলছেন যে আভাস তারি হৃদয়ে বাজিছে সদা। অসাধারণ উপমা সৈয়দ মুস্তফা আলী বলছেন, এতদিন বলা হতো উপমা কালিদাস, কিন্তু এখন বলি রামকৃষ্ণ। উপমা ঠাকুর এমন দিয়েছেন সে অনুপম। প্রভাতে একা বসে গেথেছিল মালা, ছিল পড়ে তৃণতলে অশোক বনে, দিন শেষে ফিরে এসে পাইনি তারে, তুমিও কোথা গেছো চলে। ঠাকুরের লীলা দুদিন হলো, তারপর কোথায়? মা বলছেন এই বাজিকরের দল এলো, ভোজবাজি হলো, এত কিছু হলো, তারপর কি সব শেষ? দিনও সেই কথাটিও যে কবির কানে পৌঁছয়নি তাই বা কে জানে। দিনও শেষে ফিরে এসে পাইনি তারে, তুমিও কোথা গেছো চলে, বেলা গেল হলো না আর দেখা। রবীন্দ্রনাথ একদম এটা মানে শেষকালে ঠাকুরের সম্পর্কে যে বিশেষ দেখিয়েছেন, শ্রদ্ধা সম্মান, তার কোনো তুলনা মেলে না। তো এই গানটিও বলা হয় ভিক্টোরিয়া ওকাম্পোকে উদ্দেশ্য করে লেখা। কিন্তু এখানে মহারাজজি বলছেন পরদেশ থেকে কেউ এসেছেন, নির্জন কোনো জায়গা থেকে। কেন এসেছিলেন তা কবি জানেন না। অল্প সময়ের দেখা, অতিথি কিছু বলেছিলেন কিন্তু তিনি ভাষা বুঝতে পারেননি। অথচ লিখছেন ভাষা না বুঝলেও তার যেন একটা আভাস তিনি অনুভব করছেন। শুধু যে অনুভব করছেন তাই নয়, সঙ্গীতের মতো অনুভব করছেন। কবির কথাগুলো আমাদের ভেতরে যে অনুরণন রেখে যায়। সঙ্গীত সুরমূর্ছনা যেভাবে আমাদের মনকে আলোড়িত করে। তারপর জানাচ্ছেন তিনি একা বসে তার জন্য মালা গেঁথেছিলেন, অথচ সেই মালা অযত্নে পড়েছিল। সেই মালা পরদেশী অতিথিকে দেওয়া হলো না। এই মালার প্রসঙ্গে আবার এই গানটার আরেকটা গানের কথা মনে পড়ে গেল। গানটা হচ্ছে যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধু পারে। গানের কথাগুলো এইরকম। যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধু পারে, হে অজানা তোমায় তবে জেনেছিলেম অনুভবে,
গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে। একই কবি যে তিনি কি কাকে কিভাবে উদ্দেশ্য করে গানটি লিখেছেন আমরা জানি না, কিন্তু কবি নিজেই বলে দিয়েছেন যে কবিতা বা গান যখন যে অনুভব করবে তখন তারই। শেষের কবিতায় এই কথাটি তিনি বলেছেন একটি চরিত্রের মুখ দিয়ে, যে যখন কোনো কবিতা বা গান তার নিজের ভিতরে তার রক্তে মিশে যাবে তখন সেটি তারই। তো এবং রবি ঠাকুর তিনি তার অন্যান্য রচনা সম্পর্কে সন্দিহান থাকলেও তিনি কিন্তু তার গানের ব্যাপারে একেবারে নিঃসংশয় ছিলেন। তিনি লিখছেন বটে, কে তুমি পড়িছ বসি আমার কবিতা আমার কাব্যখানি আজি হতে শতবর্ষ পরে, কিন্তু গানের ব্যাপারে তিনি বলছেন যে না তার গান কিন্তু থেকে যাবে। আর বাস্তবিক কবির সমস্ত মন হৃদয় অন্তর মনন উপলব্ধি মন্থন করে যা উঠে এসেছে সেই অমৃত হচ্ছে রবি ঠাকুরের গান, এবং এই গান আমাদের জীবনে এক অমূল্য সম্পদ। তা রবি ঠাকুর লিখছেন, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধু পারে। তা ঠাকুর যখন এসেছিলেন তা সেই সময়কার পরিস্থিতিটা একবার আমরা যদি ভেবে দেখি, আর বাড়িয়ে লাভ নেই, আমরা অনেকবার সেটা মনে করেছি। হে অজানা তোমায় তবে জেনেছিলেম অনুভবে, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে। ঠাকুর তো যে আসতেন তাকেই গান শোনাতেন, সে সাধারণ গৃহবধূই হোক, আবার কেশব সেনের মতন বাগ্মী হোক, শিবনাথ শাস্ত্রীর মতো পণ্ডিত বিদগ্ধ মানুষই হোক। তো সেই যেই আসুন সেই গানের মধ্যে দিয়ে তিনি তাদের হৃদয়ের দরজা খুলে দিতেন। সেই কথাও রবি ঠাকুর বলছেন, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে ফিরিয়া যেও না কভু। তারপর বলছেন, তুমি গেলে যখন একলা চলে চাঁদ উঠেছে রাতের কোলে, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে। তিনি জগৎকে এই কণ্ঠহারটি দিয়ে গেছেন। তিনি তার গলায় যে কষ্ট ধারণ করেছেন নীলকণ্ঠ রূপে, সেই কষ্ট ধারণ করে তিনি তার গলার যে হারখানি মালাখানি, সেই মালা কি আলোর মালা, চৈতন্যের মালা, চেতনার মালা তিনি জগৎকে পরিয়ে দিয়েছেন। তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। এইভাবে রবীন্দ্রনাথের গানের, বললাম তো গীতবিতান আমরা যত একটির পর একটি পাতা উল্টাবো আমরা তত তার গভীরে ডুবে যাব, সে অতলান্ত সমুদ্র। তা এবারে দোলনের যে গানটা, ওইটি আমার আরেকটি ভারী প্রিয় গান। দোলন যে গানটা অনেকক্ষণ আগে বলেছে, কিন্তু আজকে আমরা কথায় কথায় এ কথার তো কোনো শেষ নেই, তবু আমরা এই সপ্তাহ জুড়ে রবি ঠাকুরকে স্মরণ করব। সঙ্গে তো আমাদের ঠাকুর আছেনই, ঠাকুরমাকে স্মরণ করতে করতে রবি ঠাকুরকে স্মরণ করব। তো দোলন বলছে যে গানটির কথা, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না মাটি পায় না তাকে। তো এই গানটি কিন্তু কবিকে অনেক ফরমাইশি লেখা লিখতে হতো, তো তা সেই রকম শান্তিনিকেতনে খুব জলকষ্ট ছিল, তো সেখানে টিউবওয়েল তৈরি করা হবে, নলকূপ স্থাপন। সেই জন্য সকলের আবদার, কবির কাছে তো সবাই সব আবদার নিয়ে চলে যেত, একটা গান লিখে দিন আমাদের শুভারম্ভ হবে নলকূপের। তো সঙ্গে সঙ্গে কবি লিখে দিলেন, এটিও বিচিত্র পর্যায়ের অন্তর্গত, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না মাটি পায় না তাকে। কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পুরে গো, তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে, মাটি পায় না মাটি পায় না তাকে। এই গানের সঙ্গে আমরা যেন সেই তিনি বললেন যে তিনি বহু হবেন, বহু স্বামী বাবা, তিনি বহু হবেন। তিনি নিজে যখন সৃষ্টির প্রারম্ভে
কে কাকে আস্বাদন করবেন, তাই তো তিনি বহুরূপে প্রকাশিত বিকশিত হতে লাগলেন, প্রস্ফুটিত হতে লাগলেন। তো সেইভাবেই তিনি নিজেই নিজেকে আস্বাদন করছেন। সেই জন্য তিনি যদি তার ভেতরে এক রূপে থাকতেন, দ্বৈত ভাব না আসতো, তাহলে তো আস্বাদন সম্ভব হতো না। সেই জন্যই দেখছি যে তিনি নিচে নেমে এসেছেন, তিনি প্রকাশিত হয়েছেন, বিকশিত হয়েছেন, পরিবর্তিত হচ্ছেন। শেষে বজ্র তারে বাজায় ব্যথা বহ্নি জ্বালায়, ঝঞ্ঝা তারে দিক বিদিকে কাঁদিয়ে চালায়। এই যে সত্য রজতম তিনটি গুণের আলোড়ন উঠল, ঢেউ উঠল, লহরী তরঙ্গ লীলা, তাতেই এই সেই এক থেকে বহু হলো। তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো। যে কাছের, যে আমার অন্তরের অন্তঃস্থলে আমি সেই শিবহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমার ভিতরেই তিনি রয়েছেন। তিনি এতদিন কোথায় ছড়িয়ে গেছিলেন? সর্ষের পুটুলের মতো মন ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। তো সেই জন্য সেখান থেকে কুড়িয়ে জড়ো করে যখন আমরা সেই অতল গভীরে ডুব দিলাম এবং মনের উপর যে পরতগুলি, সেই পরতগুলি সরে যেতে লাগলো, তখন দেখলাম যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো। তখন চোখের জলে নামে সেজে, চোখের জলের ডাকে, আকুল চোখের জলের ডাকে, মাটি পায়রে পায়রে, মাটি পায়রে তাকে। এবং এই যে আকুল চোখের জলের ডাক, সে ডাক কেমন? বহ্নি লিখছে, দিবানিশি করিয়া যতন, হৃদয়েতে রচেছি আসন। এই আসনটি আমরা কত সুন্দর করে পাতবার চেষ্টা করি, কিন্তু যখন নিজের দিকে তাকাই তখন দেখি আসন পাতবো কোথায়? ঘরে যদি দুর্গন্ধ থাকে তাহলে কি করে আমি অতিথিকে আহ্বান করব? সেখানেও কবির কথাই মনে আসছে যে তিনি আসবেন, তাকে কি করে আমি বসতে দেব? লক্ষ্মী যখন আসবে তখন তারে কোথায় দিবি রে ঠাই, দেখ রে চেয়ে আপন পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই। তো তারপরে আমরা যে গানটির কথা বলছিলাম, যে আচ্ছা, তার আগে যে কথাটা আমরা শুনছিলাম, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, সেখান থেকে আমরা তো তাই ও ডাকার কথা, সেই ডাকার কথা কি করে ডাক কেমন, সে ডাক কিরকম? সেই ডাক কিরকম সেইটাই আমরা দেখছি রবীন্দ্রনাথের ভাষায়। তিনি বলছেন, থাক না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে। সব কথাগুলো তো মনে নেই, কথাগুলো আমরা একটু বার করে নিই। এখন এই মুহূর্তে গানের প্রথম লাইনটা তো মনে করতে পারছি না, কারণ রবীন্দ্রনাথের গানের মধ্যে আচ্ছা, স্বামীজি এবং রবীন্দ্রনাথ তারা সমসাময়িক ছিলেন। কিন্তু আবার একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, নিবেদিতাকে কিন্তু স্বামীজি বারণ করেছিলেন ঠাকুর পরিবারে বেশি যাতায়াত করতে, কারণ ঠাকুর পরিবারে একদিকে ভোগের চূড়ান্ত ছিল, আবার সেখানে যেহেতু
তারা ছিলেন পায়োনিয়ার বাংলা নবজাগরণের, সেই হেতু নিবেদিতা সেখানে যেতে এবং তাদের যে শিল্প সাহিত্য ইত্যাদি তার সঙ্গে স্বাভাবিকভাবে নিবেদিতা খুব সহজেই যুক্ত হয়ে যাচ্ছিলেন। কিন্তু সেখানে স্বামীজির এই কথাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। অর্থাৎ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যিনি কবি তিনি যেটা লিখেছেন তার যেটা সৃষ্টি আর সৃষ্টিকর্তাকে যেন আমরা গুলিয়ে না ফেলি। কারণ এই যে রবি ঠাকুরের গানগুলি, সেইগুলি আমরা যতক্ষণ না নিজের জীবনে অনুশীলন করতে পারছি ততক্ষণ কিন্তু সেগুলো গান হয়ে থাকবে। আর যখন আমরা সেগুলিকে নিজের জীবনে অনুশীলন করে প্রতিফলিত করতে পারবো তখনই সেটা যথার্থ অর্থে মন্ত্রে পরিণত হবে। তা না হলে সেটা ওই নাচ গান নৃত্যনাট্য গীতিনাট্যের মধ্যেই ঘোরাফেরা করবে। জীবনের মন্ত্রে, জীবনের আলোতে যদি সেটিকে আমরা নিয়ে আসতে পারি, জীবন ও প্রদীপে যদি জ্বালাতে পারি, তবেই সেটা সার্থক মন্ত্রের রূপ নেবে। আচ্ছা, ওই গানটির কথা একটুখানি মনে করি, একটু সময় চেয়ে নিচ্ছি। এই তো মনে এসেও গেছে গানটা। এই প্রথম লাইনটা মনে করতে পারছিলাম না বলে আসছিল না, এসে পেয়ে গেছি। ফিরে কিভাবে ঠাকুর যা আকুল হয়ে ডাক, সেই ডাক কিরকম? ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, দেখবো কেমন রয় সে ভুলে। ঠাকুর কিন্তু বলছেন যে তুমি যা বলার তাকে বলো, তোমাকে গুরু খুঁজতে বেরোতে হবে না, তিনি সব যোগাযোগ ঘটিয়ে দেবেন। তুমি ডাকো, তাকে ডাকো, তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন, তিনি অস্থি না নাস্তি না তার পারে, তিনি সাকার না নিরাকার, শুধু তুমি তাকে ডাকো। দেখবো কেমন রয় সে ভুলে, সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক সুধাক জনে জনে, সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে। সাত সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক দেখি তাই মনে মনে, নয়ন তরি ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে, থাক না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে। তো এই যে তাকে ডাকবো, কেমন করে ডাকবো, তার এক অসম্ভব সুন্দর প্রকাশ ভাষা সুরের মধ্যে দিয়ে আমরা কবির কাছে উপহার পাই। তারপরে আজকে আমরা মোটামুটি 8:30 বেজেও গেল, আর ওই যে এর তো কোনো শেষ নেই। তাই আর লাস্ট যে গানটার কথা, আজকে যখন এক জায়গায় যাচ্ছিলাম তখন মেট্রো করে যেতে যেতে যতক্ষণ না টালিগঞ্জে টানেলে ঢুকছি ততক্ষণ দেখছিলাম রেল লাইনের ধারে অজস্র কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কৃষ্ণচূড়া ফুল ফুটে একদম লাল হয়ে আছে। আর সেই দেখতে দেখতে মনে পড়ছিল যে এই সব কিছুর মধ্যে তোমার কি অপূর্ব প্রকাশ, যে তুমি অন্তহীন আমি ক্ষুদ্র দীন, কি অপূর্ব মিলন তোমায় আমায়। আর তখনই মনে হচ্ছিল যে এই গানটির কথা, এই গানটির কথাগুলি এই রকম, কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে। এই আমাদের এক ভক্ত বন্ধু একদিন বলছিল যে অদ্বৈতবাদ কি, ঠাকুরের যে অদ্বৈতবাদ আর বিশিষ্টাদ্বৈতবাদ, ও বিশিষ্টাদ্বৈতবাদটা কি জিজ্ঞেস করছিল। বিশিষ্টাদ্বৈতবাদটি ঠাকুর খুব সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সেই উপমাটি মনে রাখলে আমরা বেশ বুঝতে পারি। সেটি হচ্ছে, তুমি যখন বেলটা ওজন করবে শুধু কি শ্বাসটা নেবে? তোমাকে তার খোলা বিচি সবটাই নিতে হবে। সেই রকম আমরা জগৎকে মিথ্যা বলতে পারি না, এই জগতের মধ্যে তো তিনিই প্রকাশিত। তা সেই কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে এই গানটির কথা মনে হচ্ছিল, কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে, তারই বাণী দুহাত বাড়ায় শিশুর বেশে, আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে, তারই ছোঁয়া লেগেছে ওই কুসুম বনে।
কোথায় ফিরিস, ঘরের লোকের অন্বেষণে, পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে। তার বাসা যে সকল ঘরের বাহির দ্বারে, তার আলো যে সকল পথের ধারে ধারে। তাহারই রূপ গোপন রূপে জনে জনে। এই গানটার কথা সুদীপ তার গৌরীর সঙ্গেও যেদিন আমরা বেলুড় মঠে সাধারণ উৎসবে গিয়েছিলাম, সারাদিন পর সেই অত ভিড়, অত লোকজন, সব কিছুর মধ্যে এই গানটা মনের মধ্যে, প্রাণের মধ্যে। ও নিবেদিতা, নিবেদিতা তো ভীষণ গান ভালোবাসে, সেই জন্যে এই নিবেদিতার জন্যে গীতবিতান আগে দরকার। গীতবিতান পেরিয়ে আমরা কথামৃতে প্রবেশ করতে পারি খুব সহজে। তো যে কথা আমরা বলছিলাম, তো সেদিন আমার যাওয়ার খুব একটা ইচ্ছে হচ্ছিল না, কারণ ঠাকুরের ওপর একটু অভিমান হয়েছিল যে ঠাকুর, এতকাল তো তোমার সঙ্গে আমার আলাপ হয়েছে, তুমি তো এতকাল আমাকে টেনেছো, কিন্তু এই ভিড়ের মধ্যে কেন? এই যেমন রথযাত্রার দিন জগন্নাথ দেব একেবারে হই হুল্লোড় করতে করতে রথে চড়ে চলেছেন, সেই দিন তাকে যেমন আপন করে পাওয়া যায় না, ঠিক পুরীর মন্দিরে চুপি চুপি তার সঙ্গে যে শুভ দৃষ্টি, তার একটা আলাদা আনন্দ, সে আর তখন ঠাকুরকে কে বোঝায়। তো বেশ একটা অভিমান নিয়েই, আর আমার সব এই বন্ধুদের চাপে পড়ে, সুতাপা সুদীপ্তা এদের চাপে পড়ে তো গেছি। ঠাকুরকে যাওয়ার সময়ও বলে গেছি, দেখো ঠাকুর, ভালো লাগবে তো। কিন্তু এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল সেই জনসমুদ্রের মধ্যে, এবং এত ব্রহ্মচারী মহারাজ, তাদের মনের যে ভাবতরঙ্গ, সোমেশ্বরানন্দজি মহারাজ যেভাবে বলেন যে সেই ভাবতরঙ্গ সেই বাতাসকে প্রভাবিত করে। আমরা সেখানে বসে অনুভব করতে পারছিলাম এক সাত্ত্বিক ভাবের তরঙ্গ, এবং রাত হয়ে এলো, সব মানুষের মধ্যে কি এক অনাবিল আনন্দ। প্রত্যেকের ভেতরেই তো দুঃখ, স্ট্রাগল সব কিছু থাকে, কিন্তু সেই সব কিছুকে ওভারকাম করে সবাই যে এক অপূর্ব আনন্দ স্রোতে ভেসে যাচ্ছে, সেইটি দেখে মনে হচ্ছিল যে তার বাসা যে সকল ঘরের বাহির দ্বারে, তার আলো যে সকল পথের ধারে ধারে। তাহারই রূপ গোপন রূপে জনে জনে। যে প্রত্যেকের মধ্যে সেই দিন মনে হচ্ছিল, এই চোখ দেখতে না পাক, মনের চোখ অনুভব করছিল শ্রীরামকৃষ্ণ রূপ। এবং গোপালের মা, তিনি তো বলেইছেন যে হেসে কেঁদে নেচে একেবারে অস্থির হয়ে উঠেছিল মাহেশের রথের মেলায়। সবই গোপাল, শেষে রথও গোপাল, রথের চাকাও গোপাল, জগন্নাথও গোপাল। তো এই তাহারই রূপ গোপন রূপে জনে জনে। আর এর সঙ্গে আজকে আরেকটা গানের কথাও খুব মনে পড়ছিল, সেটি হচ্ছে, আমরা যত আমাদের মনকে স্থূল ভাবের মধ্যে ডুবিয়ে রাখি, তত আমাদের মন কিন্তু ভোঁতা হয়ে যায়। কিন্তু মনকে যত আমরা এই সূক্ষ্ম ভাবের মধ্যে দিয়ে নিয়ে যাবার চেষ্টা করব, তত আমরা শুনতে পাবো যে ঘাসের ভিতরেও বীণার ধ্বনি শোনা যায়। রবি ঠাকুর বলছেন, যেমন আমাদেরই একজন ভক্তবন্ধু দাদা ভাই অরিন ভাদুরী মহাশয়, তিনি লিখেছিলেন তার দাদু তাকে ফুলের ভেতর আলো দেখতে শিখিয়েছেন, এবং সত্যি সত্যি তা দেখা যায় যদি তার দেখার চোখ থাকে। বীণারও ধ্বনি তৃণেরও দলে, কবি লিখছেন। তা এখন যদি কেউ তাকে আক্ষরিক অর্থ করে, যেমন অনেকেই আক্ষরিক অর্থ করে যে তাকে হৃদয়ে ধ্যান করব, হৃদয়ের ভেতর তো মাংস, রক্ত, লাংস, হৃৎপিণ্ড ধুক ধুক করছে, তার মধ্যে কোথায় কোথায় ধ্যান করব। তা সেই জন্যে মনকে আগে আমাদের অনেক বেশি পরিমার্জিত, পরিশীলিত করতে হয় এই সূক্ষ্ম ভাবের মধ্যে দিয়ে নিয়ে যেতে যেতে। তা তিনি যদি কৃপা করে নিয়ে চলেন তাহলে একটু সহজ হয়। তা সেই কৃপা তো তিনি মহা অবতার যখন আসেন, তিনি তখন তার চারিদিকে লোকলস্কর নিয়ে আসেন, কারণ এখানে তিনি দাঁড়াবেন কোথায়?
এই ক্ষেত্র প্রস্তুত ব্যাপারটি কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই ঠাকুরের অবতরণের পর থেকে চারিদিকে নানা পরিবর্তন, এবং এই মনের জগতে, ভাবের জগতে রবীন্দ্রনাথ, রজনীকান্ত, অতুল প্রসাদ, নজরুল, আরও সব নাম এখন মনে পড়ছে না, এরা যে ভাবের আমাদের মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবের দিকে নিয়ে গেছেন। আর কীর্তন, তারপর রামপ্রসাদী, এগুলি তো আগের, রামপ্রসাদের গান আরও আগের। আমাদের যে অতুল সম্পদ, সেগুলো আমরা যদিও ভুলে যেতে ভালোবাসি, কিন্তু যত আমরা এর ভিতর দিয়ে যাব তত আমরা খুব সহজে গানের মধ্যে দিয়ে তাকে স্পর্শ করতে পারি। তো সেরকম ওই কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে আজকে আরেকটি গান মনে পড়ছিল, বাজে বাজে রম্য বীণা বাজে, অমল কমল মাঝে জ্যোৎস্না রজনী মাঝে, কাজল ঘন মাঝে নিশি আধার মাঝে, কুসুম সুরভি মাঝে বীণ রণন শুনি যে, প্রেমে প্রেমে বাজে। এই প্রেম জগৎ এক মহা চৈতন্যে জড়ে রয়েছে। তো এই যে মহা চৈতন্যে জড়ে রয়েছে, সেই প্রেম নাচে নাচে রম্য তালে নাচে, তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে, জন্ম মরণ নাচে, যুগ যুগান্ত নাচে, ভক্ত হৃদয় নাচে, বিশ্ব ছন্দে মাতিয়ে, প্রেমে প্রেমে নাচে। সাজে সাজে রম্য বেশে সাজে, নীল অম্বর সাজে, উষা সন্ধ্যা সাজে, ধরণী ধূলি সাজে, দীন দুঃখী সাজে, প্রণত চিত্ত সাজে, বিশ্ব শোভায় লুটায়ে, প্রেমে প্রেমে সাজে। তো এই প্রেম, তিনি যদি আমাদের অন্তরে সেই প্রেমের সোনার কাঠিটি একবার ছুঁয়ে দেন, সেই ঘুমন্ত রাজপুরীতে রাজকন্যা কে জাগিয়ে তোলার মতো, তেমনি আমাদের অন্তরের চেতনাও যদি একবারও জেগে ওঠে এতটুকুও, তখন সে এরম করেই এই কবির ভাবটি নিয়ে একেবারে মশগুল হয়ে যায়। আর তাই তো বলছি যে এই কথা কোনোদিনই ফুরোবে না। এখন 8:38, 1 ঘন্টা 10 মিনিট অতিক্রান্ত। তো আমরা আগামীকাল আমাদের লালজির কাছে যাওয়ার কথা। ফুলমা বন্দনাপুরী দেবী, তার জন্মদিনের জন্য সেখানে লালজির আশ্রমে হরিনাম হবে, অরিজিৎ সরকার মহাশয় আসবেন, আরও বিভিন্ন অনুষ্ঠান আছে। তো মাতাজিদের বিশেষ নিমন্ত্রণে আমরা অনেকেই ইচ্ছে করছি সেখানে যেতে। তো আগামীকাল তাই আমাদের পাঠচক্র বন্ধ থাকবে, কিন্তু আমাদের সুদীপ্তার বিশেষ আবদার যে দেবযান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা খেই হারিয়ে ফেলবো। তো দেবযান আমরা বুধবার শুনবো, বুধবার শোনবার পর তারপরে আমরা ঠিক করে নেব যে আমরা কিভাবে মাতৃ অনুধ্যান করব মা শারদা সেবাশ্রমে। হয়তো আমরা বুধবার সকালে দেবযান শুনে নেব, তারপর যেরকম মা শারদা সেবাশ্রমে মায়ের কথা শুনি, মায়ের কথা শুনবো, এবং তার সঙ্গে রবি ঠাকুরকেও স্মরণ করব। আর তারপরে জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আমাদের 3 সপ্তাহ শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের পাঠ নানা কারণে বন্ধ ছিল। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আমরা স্বামী মেধসানন্দজি মহারাজের ঠাকুর এবং রবি ঠাকুরের উপর একটি বিশেষ নিবন্ধ শুনব। সবাই সঙ্গে থাকবেন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি, যদিও এর শেষ নেই। এই অনন্ত পথ চলা, কবির গান শুনতে শুনতে, ঠাকুর মায়ের স্নেহাঞ্চলের ছায়ায় এই পথ চলাতেই আনন্দ। জয় রামকৃষ্ণ, জয় মা।